নতুন করে 2026 জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বালিকা বিভাগের 100 মিটার দৌড়ে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জনকারী শায়েস্তাগঞ্জ উপজেলার মোজাহের উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মোসাম্মদ তিশা আক্তারকে সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার দুপুর 12টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা ও অভিনন্দন অনুষ্ঠান উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ কাউসার আহমেদের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন বাবরের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কাউসার রোক রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণডোরা ইউনিয়ন বিএনপি সভাপতি সাইফুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান ইনু, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আজিজুর রহমান দুলাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ নাসির, যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ মনির এবং উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খলিলুর রহমান মাসুম। বক্তারা বলেন, তিশা আক্তারের এই অর্জন শুধু মোজাহের উচ্চ বিদ্যালয় নয়, সমগ্র হবিগঞ্জ জেলার জন্য গর্বের বিষয়। নতুন করে স্পোর্টস 100 মিটার দৌড় প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছি এবং আমি অনেক আনন্দিত। আমার এই সাফল্যের পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন আমার মা বাবা, আমার জুয়েল স্যার, আমার প্রধান শিক্ষক এবং কোচ, অন্যান্য শিক্ষক মণ্ডলী। আমি সবার দোয়ায় এতটুকু পর্যন্ত এগিয়েছি, তাই আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি আরও ধন্যবাদ জানাই ছাত্রদলের বড় ভাইদের, কারণ তারা আমার স্কুলের মধ্যে এসে আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং সংবর্ধনা জানিয়েছেন। সম্মাননা জানাই যে আমার স্কুলের সব শিক্ষকদের, কারণ তারা আজকে আমার জন্য একটা অনুষ্ঠান করেছেন। বিদ্যালয়ে নিজস্ব কোনো খেলার মাঠ না থাকা সত্ত্বেও সীমিত সুযোগ সুবিধার মধ্যে অনুশীলন করে সে জাতীয় পর্যায়ে রৌপ্য পদক অর্জন করেছে, যা অন্য শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। নতুন করে স্পোর্টস মূলত 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসার পর 77 সালে হান আবুটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর 1978 সালে খুব সম্ভবত নতুন করে মানে তখনকার টেলিভিশনে প্রোগ্রাম ছিল, বিভিন্ন কবিতা আর বিভিন্ন খেলাধুলার আইটেম ছিল। আর এইবার এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরপরই খুব স্বল্প সময়ের নোটিশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্যোগটা আবার হাতে নিয়েছেন। ওনার উদ্দেশ্য হলো খেলাধুলায় লেখাপড়ার পাশাপাশি ছেলে মেয়েদেরকে কো কারিকুলাম অ্যাক্টিভিটিতে সম্পৃক্ত করা, তাদেরকে দেশ বিদেশে সুপরিচিত করে তুলে দেওয়া, জাতীয় খেলোয়াড় সৃষ্টি করা। এই উদ্দেশ্যে এই নতুন করে আবার চালু হয়েছে। খুব স্বল্প সময়ের মধ্যে প্রথম পর্যায়ে জাতীয় পর্যায়ে শেষ হলো, প্রতি বছর এই খেলা চলতে থাকবে। কিছুদিন আগে বিশ্বকাপের খেলা হলো, স্পেন আর্জেন্টিনার খেলা হয়েছে। তোমরা অনেক প্লেয়ারের নাম শুনো, যে আমি এই বয়সে আসলে আমি যখন ফাইনাল খেলাটা দেখছিলাম, আমার ছেলে মেয়ে পাশে ছিল, তারা দিকে ঝগড়া করে আর্জেন্টিনার সব প্লেয়ারের নাম কইতে পারে, কত নম্বর জার্সির কোন প্লেয়ার, স্পেনের কি প্রত্যেক প্লেয়ারের নাম জানে, কে গোল্ডেন বুট পাইবে, কে কি পাইবে। আমার অতটুকু অভিজ্ঞতা নাই। তোমরা এই যুগের মানুষ, তোমরা সব কিছু জানো, বুঝো। আশা করি তোমরা জাতীয় পর্যায়ে এবং বিদেশে গিয়ে তোমরা মানে লেখাপড়ার পাশাপাশি এই সমস্ত কাজে তোমাদের প্রতিভা বিকশিত করবা। তারা আরো বলেন, বিদ্যালয়ে একটি মানসম্মত খেলার মাঠ নির্মাণ করা হলে শিক্ষার্থীরা নিয়মিত অনুসরণের সুযোগ পাবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরো ভালো ফল অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে আনতে সক্ষম হবে। তাই শিক্ষার্থীদের জন্য খেলাধুলার বিকাশ ও নতুন প্রজন্মের ক্রীড়াবিদ তৈরির স্বার্থে দ্রুত বিদ্যালয়ের জন্য একটি আধুনিক খেলার মাঠ নির্মাণের দাবি জানান বক্তারা। সরকারের আসার পরে নতুন একটি উদ্যোগ, এই উদ্যোগকে আমরা মোজাহের উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগতম জানাই, যেখানে কোমলমতি শিক্ষার্থীরা তৃণমূল পর্যায় থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে তাদের অবস্থান করার একটা সুযোগ তৈরি হয়েছে, সেই হচ্ছে আমাদের তিশা। এই স্কুলের ছাত্র অনেকে আজকে নেতৃত্ব দিচ্ছেন, অনেকে আজকে জেলায় নেতৃত্ব দিচ্ছেন, অনেকে কেন্দ্রে নেতৃত্ব দিচ্ছেন মোজাহের স্কুলের ছাত্র। আমি প্রিন্ট মিডিয়াকে বলবো, আজকের এই অনুষ্ঠানটা আমাদের বাংলাদেশের সবথেকে জনপ্রিয় যে প্রধানমন্ত্রী
উনার দ্বার পর্যন্ত যাতে পৌঁছে সেই ব্যবস্থাটুকু আপনি করবেন। অনুষ্ঠানের শেষে জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিশা আক্তারের হাতে সম্মাননা ক্রেস ও শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিরা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান জুড়ে তিশা আক্তারের সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ উচ্ছ্বাসের পরিবেশ বিরাজ করে। তিশার এই কৃতিত্ব অন্য শিক্ষার্থীদেরও খেলাধুলার আগ্রহ করে তুলবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আব্দুল্লাহ জাকারিয়া, টেক্স নিউজ চেকপোস্ট।